এই যে এখান থেকে ব্লগটা শুরু করলাম, কালকে এখান থেকে ব্লগটা শেষ করেছিলাম আর এখান থেকে ব্লগটা শুরু করলাম। রুটি তো করে নিয়েছি, সেটা দেখতেই পেরেছিলেন। আর এখন বেগুন পোড়াবো। এই যে বেগুনটা আমার বরমশাই পোড়াচ্ছে, এই যে দেখুন কত বড় বেগুন। শীতকালে এই বেগুন পোড়া আর রুটি খেতে যা ভালো লাগে, আপনারা ভালোবাসেন কিনা কমেন্ট করে জানাবেন। আমাদের তো খুব ভালো লাগে। এই বেগুনটা ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে তারপরে রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর করে তেল দিয়ে মাখবো, মেখে রুটিটা খাবো। এই শীতকালে এইগুলো খেতেই খুব ভালো লাগে। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আর বড়দের প্রণাম আর ছোটদের বুক ভরা ভালোবাসা নিয়ে ভিডিওটা আরম্ভ করলাম। ভয়েসটা একটু এরকম লাগছে কেন, সকালে উঠে ভয়েস দিচ্ছি তো ওই জন্যে। কিছু মনে করবেন না, আমার এই সকালে ভয়েস না দিলে আর সারা দিনে আমি ভয়েসটা দিতে পারবো না। রাস্তার পাশে ঘর তো, খুব আওয়াজ হয় গাড়ির, এর জন্য আওয়াজটা না একটু কীরকম লাগছে। সকালে সবারই দেখবেন গলাটা একটু মোটা মোটা থাকে। কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন সুন্দর করে হাত দিয়ে চটকে নিচ্ছি, নাহলে ভালো মিশবে না। লবণ আর একটুখানি তেল দেবো, তেল দিয়ে বেগুনটা মাখবো, মেখে তারপরে রুটি খাবো। এই দিয়ে খেতে খুব ভালোই লাগে। এই শীতকালে এইসবই দিয়ে রুটি খেতে খুব ভালো লাগে। আলুর তরকারি ভাল লাগছিল না, বড়মশাইকে বলে আমি একটা বেগুন নিয়ে আসো, পুড়িয়ে খাই। এই যে বেগুনটা ভালো করে মাখবো, দিয়ে মাখবো, ওই দিয়ে গরম বলে ওইটা দিয়ে মাখছি, হাত দিয়েই মাখবো। এগুলো করতে অনেক ঝামেলা, খেতে কিন্তু ভালো লাগে। সব কিছুই দেখবেন করতে ঝামেলা, খেতে খুব দারুণ লাগে। শীতকালে এইসবই খাওয়ার ভালো লাগে দেখবেন। এর মধ্যে একটা টমেটো পুড়িয়ে দিয়ে দিলেও ভালো লাগতো, টমেটো ছিল না ওই জন্যে। বেগুনটা ভালো করে মেখে নিলাম, মেখে নিয়ে এবার খেয়ে তারপরে রান্নায় আসবো। ব্লগগুলো আপনাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। আমি এই দুদিনের ব্লগ একসাথে দিয়ে দিলাম। কালকে অল্প একটু দিয়েছি আর আজকে পুরোটাই দিয়ে দেবো দুপুর অবধি। এই যে এবার টিফিন খেয়ে নেবো দুইজনে। বরমশাইটা নিয়ে চলে গেছে, আমি এখানে খাচ্ছি। খেয়ে হেবি সুন্দর হয়েছে, সেটাই বললাম। এরকম শীতকালে রুটি আর বেগুন পোড়া খেতে খুব ভালো লাগে। এইটুকুনি এই খেয়ে তারপরে রান্নাঘরে যাব, রান্না করতে চলে যাব। এবার চলে আসলাম রান্নাঘরে, খেয়ে দিয়ে যে বেগুন বলছি, সরি, এই ডালটা সিদ্ধ হয়ে গেছে, ভাত হয়ে গেছে। ও ভাতটা শেয়ার করিনি, ডালে কাটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ফোড়ন দেবো। মাছ আজকে আনবে না, আমি মাছ আনতে না করেছি। যে খাবার নেবে সে নিরামিষ নেবে, আমি বলছি মাছ আজকে আনতে হবে না, ভালো লাগে না রোজ মাছ খেতে। এই সুন্দর করে ডাল ফোড়ন দিয়ে দেবো। ডালের মধ্যে জিরা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দেবো। এইভাবেই কাজ করি না, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অল্প অল্প করে করলাম, সারাদিন কি করি আপনাদের সাথে একটু একটু করে তো পারলাম শেয়ার করতে। সারাদিনই মোটামুটি কাজের মধ্যে দিয়ে আমার বেরিয়ে যায়, আর এরকমই সারাদিনই কাজ করি। তারপরে যে ডালটা ফোড়ন দিয়ে গোটা জিরা তেজপাতা ফোড়ন দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নামিয়ে নিয়েছি। ওগুলো আর শেয়ার করিনি, ওগুলো আর কি শেয়ার করব। তারপরে এই আলুটা ভেজে নিচ্ছি, ডিম সিদ্ধ বসিয়েছি, এখানে ডিম বানাবো। আর এই যে এখানে মশলা দিয়ে দিলাম, রেগুলারে যে মশলা, জিরা, ধনে, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। যেহেতু ফুলকপিটা ভাপানো, সেই জন্য আমি ওটা করব না, ভাজবো না। ওখানে ফুলকপিটা বসিয়ে দিয়ে ডিমটা ছুলে নিচ্ছি। এইভাবে আজকে শেষমেশ আমি ফ্রিজটা পরিষ্কার করে নেব। কেন এই করছি ওই ভেবে রাখলে আর হয় না। আজকে আমি যে করবোই, ঠান্ডা লাগুক আর যাই লাগুক, বেলা হবে তাও আমি করবো। এই যে গোটা জিরা দিলাম, আর এখানে ডিমের ঝোলটা বসাবো। আলুটা ভাজতে বসালাম, ডিমটা ভেজে নামিয়ে নিলাম। এইভাবেই কাজ করি। কোথাও ঘুরতে যাওয়াও নেই, যাব দেখি কদিন পরে একটু জানুয়ারি মাসটা পড়ুক, ঘুরতে বেরোবো, তখন তো আপনাদের সাথে শেয়ার করবই। যাব, মেলা ঠেলা বসছে, জানুয়ারি মাসে যাব, আপনাদের সাথে শেয়ার করব। এখন বেরোই না, খালি খালি ঘুরে তো লাভ নেই। এই যে এখানে ধনেপাতার বড়া করবো, আজকে আর শেয়ার করলাম না, ওই দিন তো শেয়ার করেছিলাম কিভাবে করি। এটা মেখে নিচ্ছি, এবার ধনেপাতার বড়া করব।
আর কপি দিয়ে বড়া বানাবো আজকে একটু। এই বড়া শীতকালে দেখবেন যত বড়া বড়া ছড়া দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। এই সুন্দর করে মেখে নিলাম, মেখে নিয়ে এইভাবেই বড়া করব, বড়া আর কপির বড়া করে ওই দিয়ে আজকে ডিমের ঝোল দিয়ে সিম্পল রান্না করব। আর এমনিতেও একটা চিন্তা মাথায় ঘুরছে, বরমশের শরীর ভালো না, আজকে একটু ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ওই জন্য সকালে উঠেই আমি কাজে হাত দিয়ে দিলাম। এই যে ধনে পাতার বড়াটা ভেজে নেব। কিছু মনে করবেন না, আমার গলাটা একটু মোটা মোটা হচ্ছে, সকালে ভয়েস দিচ্ছি তো ওই জন্যে। এমনি আমার গলাটা একটু মোটা, ওই জন্য ভয়েসটাও একটু মোটা মোটাই আসবে। যেটা অরিজিনাল সেটাই তো দেবো এখন। গলা তো আর পাল্টানো যায় না, এরকম যেরকম গলা সেরকমই হয়। আর যা করি আপনাদের সাথে সেটাই শেয়ার করি, কিছু বাড়িয়ে ছাড়িয়ে ওইসব আমি করি না। এগুলো আমার এমনিতেই কাজ থাকে, বাড়িয়ে ছাড়িয়ে দেখে লাভ কি, ফালতু খাটনি হবে ওইতে। যেটুকুনি করি আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন। যেটা অরিজিনাল কাজ করি সেটাই দেখাই। সংসারে আবার কী কাজ সেরকমভাবে কী সাজিয়ে দেখাবো ওরকমভাবে করি না, যেটা করি আমি সেটাই আপনাদের সামনে নিয়ে আসি। আর ওই সেজে গুজে তো আর সংসারে কাজ করা যায় না। যেরকম থাকি নর্মাল সেরকমই আপনাদের সামনেও আসি, আর সেরকমই আমার আর ওই উল্টাপাল্টাভাবে সেজে তো আর ভিডিও করলে হবে না, আমার কাজ করতে হবে। চুড়িদার মুড়িদার পরে আমি কাজ করতে পারবও না। যেরকম অরিজিনালে থাকি সেরকমভাবেই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। সারাদিন কী করে তাড়াতাড়ি কাজ করব সেটাই আমার মাথায় ঘুরতে থাকে। কে কোথায় কী বলছে না বলছে কানেও আসে না আমার অত। কখন আমার এই কাজ শেষ করব, কখন চান করব, ওইটাই মাথায় ঘুরতে থাকে। এরপরে কী করব, এরপরে লোকের শুনিও না, আর অত আলোচনার মধ্যে আমি যেতেও চাই না। এই ভালো আছি। সংসারে দেখবেন, সংসারে কাজ বাজ নিয়ে থাকবেন, সংসারে দেখবেন তাই তো আয় উন্নতিও বাড়ে। আর এই পরচর্চা পরনিন্দা করা খুব বাজে জিনিস। ওগুলোর থেকে যত দূরে সরে থাকবেন তত দেখবেন ভালো থাকবেন। লোকের কথা শুনবো না, কোনো লোকের কথা উত্তরও দেবো না, ওইটাই ভালো। শুনবো কিন্তু কোনো কথা বলবো না, এইটাই আমার ভালো লাগে। যে ফুলকপি বেসন দিয়ে বানাচ্ছি, এইটা তো সবাই জানেই। ব্যাটার তৈরি করে ফুলকপিটা ভাপিয়ে রেখেছিলাম, ওইটা ভেজে নেব। এইভাবে সংসার যত গুছিয়ে কাজ করবেন দেখবেন তত কথায় আছে না, হ্যাঁ কি, মেয়েরা যদি কাজের হয় সংসার দেখবেন সুন্দর ভালোভাবে সেজে ওঠে। মেয়েরাই পারে একটা সংসার সাজাতে। আর মেয়েরাই যদি ঘুরে বেড়ায় তাহলে আর সংসার কীভাবে সাজাবে। আমি তো এইভাবেই সংসারে সারা জীবনই এরমভাবে সুন্দর একটু একটু করে সাজিয়েছি আর কষ্ট করে সংসারটা গুছিয়েছি। এইভাবে ফুলকপির বড়াটা ভেজে নেব, ভেজে নিয়ে তারপরে নামিয়ে নেব। তারপরে মোটামুটি কাজ আমার হয়ে যাবে। হয়ে গেলে তারপরে ভেজে নিয়ে তারপর আপনাদের সাথে দুপুরের লাঞ্চ মেনুটা শেয়ার করব। ভয়েস দিতে দিতে একটু উঠে গেছিলাম, ওই জন্য ভয়েসটা একটু এরকম হয়ে গেল। এই যে আলু ভাজা কেটেছিল ওটা রেখে দিলাম। আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত, ডাল, ফুলকপির তরকারি, আর এখানে ওই ডিমের ঝোল বানিয়েছি, আর ওই ধনেপাতার বড়া। ডিমের ঝোলটা কীরকম হয়েছে কমেন্ট করে জানাবেন কালারটা। এই যে সুন্দর করে এই যে বড়াটা ভেজে নিলাম, তারপরে চলে যাব ফ্রিজ পরিষ্কার করতে। এই ভিনিগার দিয়ে ফ্রিজটা পরিষ্কার করব। ফ্রিজ ফাঁকা হয়েছে, আমি আজকে করতেই হবে, না হলে আবার জিনিস ঢুকে গেলে আবার ওগুলো নামাও করে। যে ডিপ ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো পরিষ্কার না করলে জিনিস আনলেই হয় না, এগুলো ভীষণ খাটতে লাগে ওর পিছনে। খেটে তা না খাটলে তো আর জিনিস টিকবে না। সুন্দর করে ভিনিগার দিয়ে পরিষ্কার করছে। আজকে আমি করেই ছাড়বো, আজকে আমার বরমশাই বক বক করছে, ওই জন্য আমি না, আমি আজকে করবোই, করেই ছাড়বো। রোজই ভাবি করব করব, আর হচ্ছেই না। তারপরে এটা ভিনিগার দিয়ে মুছে এমনি জল দিয়ে ধুয়ে নেব, এমনি জল দিয়ে সুন্দর করে ধোবো, মুছে নেব, না হলে ভালো লাগবে না। মুছে নিয়ে তারপরে আর বাদ বাকি কাজগুলো করব।
বাসন আছে কতগুলো, চিন্তা রয়েছে তখন কটা বাজে 1:30। ওই জন্য এক্সট্রা কাজ নিই না, বসি না চট করে, অনেক বেলা হয়ে যায়। কি করব, এটা না করলে হচ্ছেই না যে সুন্দর করে ভিজা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে আর বাদবাকি কাজে হাত দেব। মুছে ভিজা ন্যাকড়া দিয়ে সুন্দর সুন্দর করে মুছে নিলাম। এরমভাবেই কাজ করি, না হলে আর সংসারে কাজ করে পারা যায় না। এই ভিজা ন্যাকড়া এইগুলো আর খুলিনি, এগুলো পরিষ্কারই আছে। এমনি ভিনিগার দিয়ে মুছে ভিজা ন্যাকড়া দিয়ে ধুয়ে নিলাম, মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে জায়গায় রাখবো। কাজ এখনও অনেক বাকি। ওখানে বালতিতে জল ছিল, ওই পাশটা হেভি নোংরা হয়েছিল, উঠিয়ে রাখলাম। উঠিয়ে রেখে আবার সব ওই যেগুলো থাকে ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। ফ্রিজের মধ্যে যদি আপনারা নেল পালিশ ঢুকিয়ে রাখেন তাহলে দেখবেন শুকাবে না। আমি আমার বোনের কাছে দেখেছি গিয়ে। দেখুন ফ্রিজটা কি সুন্দর করে পরিষ্কার করে দিলাম। একটু ঘাটলে সব জিনিসই পরিষ্কার হয়ে যায়। ডিপটাও পরিষ্কার করে ফেলেছি, কিছু ছিল না। আজকে একদম ফাঁকে ঝোঁকে পরিষ্কার করে নিলাম। এই যে দেখুন বাসন, এই বাসনের ওই ইয়েটা মেজে নিচ্ছে ভালো করে। আর মেজে পরিষ্কার না করলে ওইটা আর হাত দেওয়ার জো থাকে না। যত ঘরদোর পরিষ্কার রাখবেন তত নেগেটিভ জিনিস আসবে, আর যত নোংরা থাকবেন দেখবেন আর হবে না। বাসনটা ধুয়ে নিয়ে এটা সার্ফ জল দিয়ে ফ্রিজের উপরটায় দেখুন আমি ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। এই আঠা চিটলা হয়ে গেছে, যেহেতু রান্নাঘরে রয়েছে, এই যে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে ওই পাশগুলো শুকনো ন্যাকড়া দিয়ে মুছে নেব। যেটুকু পারি সেটুকুই করে এইগুলো মেজে নিয়েছি। এগুলো আর শেয়ার করিনি, সব কিছু শেয়ার করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আপনাদের দেখতে ভালো লাগবে না। এই জায়গায় রেখে দিচ্ছে। আর রাগও হচ্ছে আমার, প্রচণ্ড রাগ হচ্ছে। যে বরমাসাইকে বলেছি চান করে নাও তুমি, ঠান্ডা লেগেছে তো। এই যে ঘরটা মুছে নিচ্ছি, এইটা করলেই আমার কাজ শেষ হয়ে যাবে। কালকে ওই মিক্সি মেশিনটা পরিষ্কার করেছিলাম, আজকে ওই ফ্রিজটা করলাম। একটু একটু করে করলে জিনিসটা পরিষ্কার হয়। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছি। ঘর তো মেয়ে পরিষ্কার করে নেয়। এরম অল্প অল্প করলে দেখবেন ঘরদোর পরিষ্কার হয়। একসাথে সব ছিটিয়ে নিয়ে বসলে মোটেই পরিষ্কার হয় না। এই যে বালতির জলগুলো সব ফেলে দিয়েছি। এই জায়গাটা এত নোংরা হয়েছে, আজকে আমি পরিষ্কার করেই ছাড়বো। ওইটাই ভেবে নিয়েছি, যেটা দেখবেন চিন্তা করব সেটা হয়েই যায়। এই যে সুন্দর করে মুছে তারপরে জলের বোতলগুলো নামিয়ে নেব। তারপরে আমার কাজ হয়ে যাবে। তারপরে আমি চান করব। কালকে 2:30টা বেজে গেছে সব পরিষ্কার করতে করতে। কী করব, সংসারে কাজ এক একদিন দেখবেন অনেক বেলা হয়ে যায়। আর আমার তো রান্না বান্না থাকে, ওই সব করে তারপরে দেখাতে হয়। রান্নাটা পরিষ্কার করে দিয়েছি। এই যে ফুলকপির বড়া করেছি। এখানেই ভিডিওটা শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগলো, ওই একদিনের পুরো ব্লগটা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। খুব ভালো লাগলে আপনারা শেয়ার করে দিতে পারেন। আর কিছু যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন বোনটাকে। আর কালকে একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।